नमस्कार। आज 5ই ডিসেম্বর 2025 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি পলেমপুর বর্ধমান সূর্য অস্তচলগামী। সাথে আমাদের নির্মলা যে ফেরোমন ট্র্যাপ ব্যবহার হয়েছে। কৃষক বন্ধু আছেন, উনি চাষ করছেন, ওনাদের জমি প্রচুর হলুদ হয়ে গেছিলো, এখনও হলুদ পাতা পুরনো পাতা আমরা দেখতে পাচ্ছি। এই সাহেব রোগ এবছর বেগুনে সর্বত্র বিরাট পরিমাণ হয়েছে। এখানে উনি R&D মিটিংয়ে গেছিলেন। ওনার জামাইবাবু আমাদের চাষ করছেন শান্তি নায়ক মহাশয়। তো ওনার সূত্র ধরেই উনি মিটিং শোনার পর আমার কাছ থেকে সেদিন রাতের বেলায় বললাম আমার বেগুন গাছের অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি যা পারবেন যা আছেন দিন। তার সঙ্গে কিছু বাসে পাঠিয়েছিলাম, বর্ধমান বাসে। তো সরাসরি আমরা কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছি। আপনার নাম? দিলীপ সেন। দিলীপ সেন। বাড়ি পলেমপুর। হ্যাঁ। আপনি কতদিন বেগুন চাষ করছেন? আমি এবছরে নতুন নেমেছি। নতুন করেছেন। গাছগুলো কিরকম অবস্থা ছিল? এখন আগের থেকে অনেক ভালো গাছ, অনেক ফিরেছে। আচ্ছা, আপনি যে কীটনাশকগুলো ছড়িয়েছেন ওগুলো গ্যাস গন্ধ কিরকম? গ্যাস গন্ধ ভালোই। গ্যাস গন্ধটা এইটা যেটা আপনি দিয়েছেন এটার গ্যাসটা ভালো। যেটা লিকুইড স্প্রে করেছিলাম ওটা গন্ধ পেয়েছিলেন? না, ওটার গন্ধ নেই। কোনো গন্ধ নেই। এটা তাই বলুন, আপনি গ্যাস গন্ধ পাবেন কোথা থেকে? ওটার গন্ধ নেই। ওটা কোনো কীটনাশকের গন্ধ ছিল? না, কীটনাশক। তার মানে ওটা কীটনাশক নয়। গাছগুলো গ্লেজ কেমন এসছে আগের থেকে? আগের থেকে অনেক ভালো। এই যে বেগুন ধরে রেখেছেন, বেগুনের গ্লেজ কেমন এসছে? অনেক সুন্দর গ্লেজ। সুন্দর এসছে। বেগুনের নতুন ডগ কেমন ছেড়েছে? ডগ ভালো ছেড়েছে। কতদিন ব্যবহার করেছেন? এটা আজকে 15-20 দিন হবে। না, জ্যাকপটটা এক মাস হয়ে গেল। এক মাস হয়ে গেল। আমাদের সিজনটা 15-20 দিন, তাও জল পাইনি। কিন্তু গাছ সবথেকে ভালো লেগেছে, আপনি গাছকে খুব সুন্দরভাবে মাঠকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন, যেটা আমরা সবসময় বলি। তো আমরা সরাসরি একটু আমাদের ফেরোমন ট্র্যাপের ভিডিওটা একটু দেখবো। মাছি কীরকম পড়েছে? মাছি ঝেড়ে দিয়েছি আমি। ঝেড়ে দিয়েছেন? যে ঢুকছিল, হ্যাঁ, ও আর ওই সাইডে একটা আছে, এটা ঝেড়ে দিয়েছি। এটা ঝেড়ে দিয়েছেন, এখন ফাঁকা হয়ে গেছে। আর কোথাও একটা আছে সোজাতেই যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে। এটা যা অবস্থা, মানে বেগুন গাছ সত্যি আগের বারে উনি যখন ভিডিও দেখেছিলেন এত ঝাপাই ঝরা ছিল না। এখন তো নালা দেখা যাচ্ছে না, গেলে ভাঙবার ভয় থাকে। তো গাছের আপনারা খুব গিয়ে অভ্যেস হয়ে গেছে। কোথায় আছে বলুন তো? আর একটু সামনে। এতটা কিন্তু নালাগুলো কভার ছিল না আমি যখন এর আগে ভিডিও করেছিলাম। না, তখন এতটা ছিল 15 দিন আগে। এই তো নালা পুরো কভার হয়ে গেছে, মানে নালা দিয়ে যাতায়াতের আর পথ নাই। মানে বেগুনের ডাল মানে অনেকটাই বেড়েছে। এই যে নতুন নতুন ডাল, এইগুলো আমাদের জিএমএম এ জ্যাকপট দেওয়ার পরের ডাল। কোনখানটা বলুন তো? কোনখানটাতে আছে? এখন গাছে গাছে ডাকে ডাকে ঠেলে যাচ্ছে, দেখেন আমাকে আটকে দিচ্ছে, আমি আর যেতে পারছি না, এমন অবস্থা হচ্ছে। দাঁড়ান, ওইখানটাতে মনে হচ্ছে একটা কি না, ওই বলুন তো? এই তো, হ্যাঁ, এখানটাতে আছে। এ তো ঝাড়া হয়ে গেছে দেখছি। হ্যাঁ, ওটাতে একটা পড়েছিল, আমি খানিক আগে ঝেড়ে দিলাম। আগে ঝেড়ে দিয়েছেন। পোকা কেমন পড়ছে? কেমন? 25টা 20টা 30টা করে বেগুন ফুটো কমেছে? হ্যাঁ, অনেক কমে গেছে। অনেক কমেছে? হ্যাঁ, অনেক কমে গেছে। আচ্ছা, বেগুন গাছে এই দিকটা গ্লেজ তো আরো ভালো আছে দেখছি। এইখানটার গাছে গ্লেজ, এই যে বেগুনের হচ্ছে এই বেগুনি কালার, এই কালারটা হচ্ছে ভালো। আজ বেগুন এই যে আপনি তুলেছেন, কালার কিরকম? কালার খুব সুন্দর কালার। সুন্দর কালার। বাজারে যাচ্ছেন, ডিমান্ড হচ্ছে না? ডিমান্ড হচ্ছে। বাজারে আরতদার এক চান্স নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এক চান্স নিয়ে নিচ্ছে। ঠিক বলছেন তো? যাক, ধন্যবাদ। আপনারা বেগুন চাষ করুন। এবছর বেগুনে সর্বত্রই সাহেব রোগটা বিরাট দেখা গেছে। তো আমাদের এই যে এই পাশেই দেখুন, এই গাছটার কি অবস্থা ছিল? এই তো অনেক ফিলে গেছে তো, এবং ফুল এসছে কি দেখুন। এই গাছে এই সাহেব রোগ এসে গেলে ফুল ফল কমে যায় এবং প্রচুর গাছকে ছড়িয়ে দেয়। সে কিন্তু ছড়ায়নি। আমাদের সিজিতা ন্যানো প্লাস দেওয়ার রেজাল্ট, আমাদের নির্মলা ফেরোমন ট্র্যাপ বেগুনের ফুটো কমাবে এবং নতুন বেগুন এবং ফুলজালি প্রচুর এসছে দেখতে পাচ্ছি। এবং এই পাশাপাশি গাছগুলো বেগুনের যথেষ্ট সুন্দর কালার।